হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। শিখাস কুকিং হাউস চ্যানেলে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা। কি বিয়ে নিয়ে দুশ্চিন্তা? এবারে লবঙ্গই হবে কিন্তু এর সমাধান। লবঙ্গ সাধারণত মশলা হিসেবেই পরিচিত। মূলত লবঙ্গ গাছের ফুলের কুঁড়িকে শুকিয়ে প্রস্তুতকৃত অংশকেই লবঙ্গ বা লং বলা হয়ে থাকে। আর এই যৌগের জীবাণুনাশক ও বেদনানাশক একসাথে দুটি গুণ রয়েছে। ইউজেনল নামে যৌগের কারণে লবঙ্গ সাধারণত সুগন্ধি হয়ে থাকে, ফলে রান্না ছাড়াও এই মশলার বহুবিধ উপকার রয়েছে। দাঁতের যত্ন থেকে শুরু করে পেট ও মাথা ব্যথা, সর্দি কাশি, নানান ধরনের চিকিৎসায় লবঙ্গের ভূমিকা একেবারেই অনস্বীকার্য। লবঙ্গ হচ্ছে কাম উদ্দীপক। এর সুবাস অবসাদ দূর করে, শরীর ও মনের ক্লান্তি দূর করে। যৌন শক্তি বৃদ্ধিতেও লবঙ্গ হচ্ছে বেশ কার্যকর। জীবনযাত্রায় নানা কারণে ধূমপান, মদ্যপান এবং দীর্ঘস্থায়ী রোগ পুরুষদের খারাপভাবে প্রভাবিত করতে পারে। ফলে শুক্রাণুর সংখ্যা কম হয়, অর্থাৎ শুক্রাণুর উৎপাদনে বাধাগ্রস্ত হয়। পুরুষের উর্বরতা স্বাভাবিক রাখতে ডায়েটে বড় ভূমিকা রাখে হচ্ছে লবঙ্গ। লবঙ্গের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকলাপ রয়েছে, যা ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে গিয়ে প্রজনন অঙ্গের ক্ষতি থেকে রক্ষা করে, যা শুক্রাণুর সংখ্যা বাড়ায় এবং শুক্রাণুর গুণমান ও গতিশীলতা বৃদ্ধি করে। লবঙ্গে থাকা ফ্ল্যাভোনয়েড ও অ্যালকালয়েড ও স্যাপোনিন যৌন ইচ্ছা বা কাম শক্তি বাড়াতে সাহায্য করে। যৌন ক্ষমতা এবং টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধির পাশাপাশি অকাল বীর্যপাত রোধে বহু শতাব্দী ধরে লবঙ্গর ব্যবহার হয়ে আসছে। লবঙ্গ স্নায়ুতন্ত্রকে উত্তেজিত করে, যৌন উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি সঙ্গমের ইচ্ছা বাড়াতেও কার্যকর ভূমিকা রাখে। প্রচণ্ড স্ট্রেস ও উৎকণ্ঠা কমাতে এক টুকরো লবঙ্গ আপনি মুখে ফেলে চুষতে থাকুন। এমনকি লবঙ্গের চা পানেও আপনার মেজাজ খুব সহজে ফুরফুরে হয়ে উঠবে। লবঙ্গ দাঁতের ব্যথা ও মাড়ির ক্ষয় নিরাময়ে বেশ কার্যকর। লবঙ্গের অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরে কিছু বিক্রিয়া করে নিমেষে দাঁতের যন্ত্রণা আপনার কমিয়ে দিবে। যাত্রাপথে বমি বমি ভাব দূর করতে লবঙ্গ দিয়ে রাখতে পারেন আপনার মুখে। সেক্ষেত্রে আপনার বমি বমি ভাব খুব সহজেই দূর হয়ে যাবে লবঙ্গের সুগন্ধে। লবঙ্গ বমির ভাব দূর করতে বেশ কার্যকর। আপনি লবঙ্গ মুখে দিয়ে চুষলে আপনার বমি বমি ভাব খুব সহজে দূর হয়ে যাবে এবং অন্তঃসত্ত্বা নারীরাও এটি ভালোভাবে কাজে দেয় বমি দূর করতে। সর্দি কাশি ও ঠান্ডা প্রতিরোধে লবঙ্গকে মহা ঔষধ হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তাই লবঙ্গ মুখে রাখতে এবং ব্যবহার করতে